পুরাতন কাপড় পরে ঈদ করা লজ্জা নয়, রোজা না রেখে ঈদ করা সেটা হচ্ছে লজ্জার বিষয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে রোজা রাখে না, রোজা রাখতে চায় না, রোজা রাখার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, তারপর রোজা রাখে না। এই সকল মানুষগুলো ঈদগাহে তারা একেবারে সবার আগে গিয়ে কাতারে গিয়ে দাঁড়ায়। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যার রোজা রাখার অ্যাবিলিটি আছে, রোজা রাখার সামর্থ্য আছে, সে যদি রোজা না রাখে, ইচ্ছাকৃত ভাবে অযথা কোনো কারণ ছাড়াই রোজাকে ছেড়ে দেয়, সেজন্য আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে, সেজন্য ঈদগাহে না আসে। আপনি মনে করতেছেন নতুন জামা পরতে পারলাম না, নতুন জামা পরে ঈদগাহে আসাটা এটা আপনি অনেক আনন্দদায়ক মনে করছেন। নতুন জামা, পুরাতন কাপড় পরে ঈদগাহে আসাটা এটা লজ্জার বিষয় নয়। রোজা না রেখে ঈদগাহে আসা লজ্জার বিষয়। ঈদের খুশি কার জন্য? ঈদের খুশি হচ্ছে যারা রোজা রাখবে, তাদের জন্য হচ্ছে ঈদের খুশি, তাদের জন্য হচ্ছে ঈদের আয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি রমজান পেল আর তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করাতে পারে নাই, তার মতো হতভাগা আর কপাল পোড়া আর কেউ